বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার উদ্যোগে শুক্রবার বাদ আছর চৌমুহনী হ্যাং আউট রেস্তোরাঁয় মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের নোয়াখালী জেলা সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে সহসভাপতি মুফতি নুরুদ্দিন ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক মুফতি আবরারুল হক আরিফের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলার সভাপতি হাফিজ মাওলানা সালাউদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের নোয়াখালী জেলার সাবেক সভাপতি মাওলানা খালেদ মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। বাংলাদেশ খেলাফত মজলিস নোয়াখালী উত্তর জেলার সাধারণ সম্পাদক মুফতি শহীদুল ইসলাম, চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা আমির হোসেন, ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালীর উত্তর জেলার সহ সভাপতি মাওলানা এস.এ. মাহমুদুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার সংগঠন বিভাগের সম্পাদক হাফিজ আব্দুর রহমান, প্রকাশনা বিভাগের সম্পাদক মুফতি রিয়াজুল ইসলাম, চৌমুহনী শহর শাখা সভাপতি মুফতি আব্দুর রহমান আদিব, কোম্পানীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী এম.এস. মিলন মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক ডক্টর সালেহ আহমদ সালেহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নোয়াখালী জেলার বাইতুল মাল বিভাগের সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ, অফিস বিভাগের সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, প্রচার বিভাগের সম্পাদক হাফিজ মুবারক হোসেন ও বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নোয়াখালী জেলার সাংগঠনিক সম্পাদক হাফিজ ইয়াসিন আরাফাত প্রমুখ। উপস্থিতি আমরা চাই এদেশে ইসলামী বিপ্লব করার জন্য। আসলে আমরা আওয়ামী লীগের আমল দেখেছি 16 বছর, ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে এদেশের মানুষের মুক্তি মেলেনি। বিএনপির আমলে আমরা ইতিপূর্বে দেখেছি তাদের আমলে মুক্তি মেলেনি। গতকাল একটি পরিসংখ্যানে দেখেছি গত 7 মাসে বিএনপির নেতা কর্মীদের হাতে দেশের 61 জন মানুষ খুন হয়েছে। তারা ক্ষমতার আশায় আগে এভাবে খুনের রাজনীতি শুরু করেছে, ক্ষমতায় গেলে কি অবস্থা হবে তা এখান থেকে অনুমেয়। সংগ্রামী উপস্থিতি, আগামী বাংলাদেশ যদি আমরা একটা সুন্দর সমৃদ্ধ সুখী বাংলাদেশ গড়তে হয় তাহলে ইসলামের বাংলাদেশের কোনো বিকল্প নেই। এই জন্য বাংলাদেশ খেলাফত যুব মজলিস কাজ করে যাচ্ছে দেশের যুব সমাজকে সাথে নিয়ে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদের সবাইকে পাশে থেকে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।